আগামীকাল বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব আর আম জনতার জনমত জানতে চলতি হাওয়ার সফরে বেরিয়ে পড়েছে জি24 ঘন্টা। চলুন দেখে নিই আজ চলতি হাওয়া কোন দিকে বইছে। চলতি হাওয়ার সফরে আমরা কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, তারা ঠিক কি বলছে। পরিবর্তনের হাওয়া চলছে চারপাশে নাকি প্রত্যাবর্তন? কথা বলবো একেবারে সাধারণ মানুষের সঙ্গে যারা এই আহিরিটলা ফেরিঘাটে একেবারে লঞ্চে যাতায়াত করছেন, তাদের সঙ্গে বোঝার চেষ্টা করব কি চাইছে সাধারণ মানুষ। বলছি, এবার তো চারপাশে যা দেখছেন, হাওয়া কি বলছে বলুন তো? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? দেখুন, পরিবর্তন বলতে যে আমরা যেটা সাধারণভাবে বুঝি, যেটা হচ্ছে সাধারণ মানুষের যেগুলো চাহিদা, সেইগুলোই হচ্ছে আসল পরিবর্তন। সরকার শুধু পরিবর্তন করলেই হবে না, আসল হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তনটা প্রয়োজন। এই যে এত সাজোয়া গাড়ি, যে গাড়িগুলো একেবারে যুদ্ধক্ষেত্রে দেখা যায়, এই ধরনের গাড়ি কলকাতার রাস্তায় অলিতে গলিতে ঘুরছে, ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই গাড়ি আনা হয়েছে, এমনটাই নিরাপত্তা বাহিনী যারা প্রধান তারা দাবি করছেন। এটার কোনো দরকার ছিল না যদি না এই পরিস্থিতি হতো। এমন পশ্চিমবাংলার পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে এগুলো দেখাতে বাধ্য হচ্ছে। এই যুদ্ধকালীন যে ভোট, এটা তো কোনো মতে ভোট বলছেন যুদ্ধকালীন একটা, হ্যাঁ অবশ্যই যুদ্ধকালীন পর্যায়ে চলে গেছে পশ্চিমবাংলার ভোট। কি মনে হচ্ছে এবার হাওয়া কি বলছে চারপাশে? হাওয়া তো চারিপাশে বিজেপি আছে, রমরমা বাজার। কারণ হচ্ছে যা সঙ্গীন অবস্থা করে দিয়েছে 15 বছরে, এরপরে আর মানুষ কিছু চায় না, বুঝলেন তো। মানুষ এই দেশে যা অবস্থা করে দিয়ে সব দিক দিয়ে, না জাত ভেদ হ্যান ত্যান সব দিক দিয়ে একদম লোপাট হয়ে গেছে। এখন তো শেষ মুহূর্তে ঠেকে গেছে পিঠ। এরপর আর চাকরির আশা করতে হবে না। হ্যাঁ, হবে না কেন, দিদির হাতে অনেক চাকরি আছে, যেগুলো হচ্ছে আপনার ওই যে সিভিল সার্ভিস যেগুলো আছে, পুলিশ, ও তো এক্ষুনি ঢুকিয়ে দেবে। কত চাই, তার তো লাইফটা নষ্ট করে, তার তো বয়সটা চলে গেল। সে চাকরি ওটা করে কদিন খাবে বলুন দেখিনি? 12,000 10,000 এবার হাওয়া কি অন্যরকম নাকি? না না, সেম কোনো পরিবর্তন না, পরিবর্তন নেই, যা থাকবে ওইটাই থাকবে। কেন এরকম মনে হচ্ছে যে এই এত? দাদা, এখন সব থেকে রাজনীতিটাই খুব সেইরা জিনিস, এখানে বলা মানে এভাবেও গ্যালারি সাধারণ মানুষ হিসেবে কি মনে হয় কোন দিকগুলো খেয়াল আছে তাই থাক। কি মনে হচ্ছে হাওয়া কি বলছে এবার? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কোনটা? দেখুন, মানুষ এই হাওয়া টিভি বাইনারি দিকে আছে, মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে যা মানুষ হাওয়া বুঝছে, কিন্তু তার উল্টো কথাই বলবো যে এই লাস্ট 15 বছর যে সরকার ছিল, সেই সরকার মানুষ এত চুরি, মানুষ কীভাবে চুরি করে এটা হচ্ছে সাধারণ মানুষ জানতো না। জল জঙ্গল মাটি সমস্ত জিনিস বিক্রি হয়ে গেল, মানুষ মানে চুরিটা শিখে গেল। এবং সবথেকে যেটা বাইনারি হচ্ছে সেটা হচ্ছে এই যে কেন্দ্রে যে সরকারটা আছে, বিজেপি সরকার, তারা বলছে এই করব সেই করব, কিন্তু এত যে চুরি চামানো হচ্ছে, ইডি সিবিআই রোজ এই মন্ত্রীদের ধরা হচ্ছে, এবং তারা জানি না তারা পেছনে কিসের একটা অদ্ভুত একটা মেলবন্ধন আছে, তারা সমস্ত ইয়েরা ছাড়া পেয়ে যাচ্ছে, মানে এই যারা মন্ত্রী যারা চুরি করছে ছাড়া পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সেটিং, মানে একদম কার কাছে ভরং তৃণমূলে বিজেপির মধ্যে মারাত্মক সেটিং। চলতি হওয়ার সফর চলছে, লঞ্চ থেকে বহু মানুষ তারা মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন, তবে বেশিরভাগ মানুষই তারা বলছেন যে পরিবর্তন হোক, প্রত্যাবর্তন আর নয়। 15 বছর দেখেছি। চলুন কথা বলি আরও কিছু মানুষের সঙ্গে, তারা ঠিক কি বলছেন, তাদের ঠিক কি মতামত শুনিনি তাদের কাছ থেকে। কি মনে হচ্ছে এবার হাওয়া? হাওয়া তো চাচ্ছে মানুষ, তো পরিবর্তন দরকার আছে। এই যে চারপাশে এত যুদ্ধের সাজোয়া গাড়ি, এত ভোট কি যুদ্ধ? তো যেভাবে শ্বাস নিচ্ছে যুদ্ধ রব মতন লাগে, মানে মনে হচ্ছে।
যুদ্ধটা না, যেহেতু গণতান্ত্রিক উৎসব, মানুষের স্বাধীনতা ব্যাপার, যেখানে যার পছন্দ হবে সেখানে তার ভোটাধিকার অবশ্যই আছে। কি মনে হচ্ছে এবার কি কি হবে পরিবর্তন? না, লাগছে না, হ্যাঁ? পরিবর্তন লাগছে না। কেন মনে হচ্ছে না, কি মনে হয়? তো 34 বছর আর এখানে 20 বছর, আর তো কমসে কম 15 বছর ঠেলবে, মানে দুটোই পার্টির আমাদের লাইফ শেষ হয়ে যাবে। इस बार तो लग रहा है चेंजेस होगा, वाइब्स है, क्योंकि हर तरफ कंपटीशन स्ट्रॉन्ग ही है। कुछ इंटरेस्टिंग लग रहा है इस बार वोट? हाँ, इंटरेस्टिंग यही है कि इस बार सबका कंपटीशन बराबर है। हर बार लगता था कि बस एक ही पार्टी का ये बोलबाला है, बट अभी सारे पार्टी एक दूसरे को कंपटीशन दे रहे हैं, बट इंडिविजुअली तो दो ही पार्टी में चल रहा है, बट लग रहा है चेंजेस हो सकता है स्ट्रॉन्ग। মহিলা, একজন মহিলা হিসাবে কি মনে হয়, কি চান, মানে কোন জিনিসগুলো একজন মহিলা হিসাবে? महिला हिसाबे तो डेफिनेटली एक्टू चेंजेस चाहिए, कोई भी पार्टी आए चेंजेस तो अब चाहिए। আহিরিটলা ফেরিঘাট থেকে আমি একেবারে রয়েছি লঞ্চের ঠিক মাস্টার রুম, যেখান থেকে লঞ্চ একেবারে চালনা করা হয়। চালক রয়েছেন আমার সঙ্গে, তার সঙ্গে একটু কথা বলি। বলছি কি মনে হচ্ছে এবার ভোটের হাওয়া কি একটু গরম, হাওয়া কি অন্যদিকে বইছে? হ্যাঁ, হাওয়াটা একটু অন্যরকম বইছে, কিন্তু দিদি জিতবে। যান, শেষ পর্যন্ত কাজ, শেষ পর্যন্ত কাজ, এখন কাজকর্ম হচ্ছে, রাস্তাঘাট হয়েছে, কি চান, কি মনে হয়? আসুক দিদি, আসুক, থাকুক। যারা মহিলা যাত্রীরা রয়েছেন তারা ঠিক কি বলছেন, আগামী বিধানসভা ভোটে তাদের চা পাওয়ার জায়গাটা ঠিক কোথায়? দিদি, লক্ষ্মীর ভাণ্ডার 1,500, বিজেপি আসলে বলছে 3,000, এতেই কি সব? এইসব কোনো ম্যাটার হয় না, এইগুলো মোটর পয়সা দিয়ে তো লোককে এইভাবে কেনা যায় না। দিস ইজ নট আ ম্যাটার। তো বিবেচনার অনেক ওয়েজ আছে। লক্ষ্মী ভাণ্ডার বলুন আর বার্ধক্য ভাতা বলুন, ওটা কিন্তু অনেক মানুষের অনেক কাজেও আসে। এবার চাকরির ব্যাপারটা ওটা একটা দেখার আছে। কিছু কিছু মানুষের পয়সার দরকার পড়ে না, কিন্তু কিছু কিছু সংখ্যক মানুষের দরকার পড়ছে। হ্যাঁ, এবার সেই হিসাব করে কিছু মানুষ বলবে যে হ্যাঁ আমাদের প্রয়োজন আছে, 3,000 টাকাটাও দরকার আছে। হ্যাঁ, কিন্তু তার আগে সবার আগে নিরাপত্তাটা দরকার। অনেকেই বলছেন এক জামা নাকি বেশি দিন পরা যায় না, বদলানো দরকার, নতুন জামা দরকার। পরিবর্তনের পক্ষে সওয়াল করছেন বেশিরভাগ মানুষই। এমনইভাবে খুললাম মতামত উঠে আসছে চলতি হওয়া সফরে। চলতি হওয়া সফর আজকে এখানেই শেষ করছি। আগামী এপিসোডের জন্য চোখ রাখুন জি 24 ঘন্টায়। ক্যামেরায় প্রণয়ের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।